রসুলপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে সীমা নামে একটি মেয়ে বাস করত। তার বাবা ছিল না, তার মা জমিদার বাড়িতে কাজ করত আর সীমা বাড়িতেই থাকতো। তাদের একটি গরু ছিল, সেটা দেখাশোনা করত। এভাবেই তাদের সংসারটা চলতো। কি মা, তুমি এত তাড়াতাড়ি আজকে চলে এলে যে? হ্যাঁ রে মা, আজকে একটু শরীরটা তেমন ভালো ছিল না, তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। মা, তোমাকে আমি কতবার বলেছি তুমি এখন আর কাজ করো না, আমি কাজ করতে যাব, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। এখন তো তোমার বয়স হয়েছে নাকি? এখনও কি তুমি কাজ করতে পারবে? কাল থেকে তোমাকে আর কাজে যেতে হবে না, আমিই কাজ করব। না রে মা, ওই বাড়িতে তোর কাজ করার দরকার নেই, আমি অনেক আগে থেকেই করি, আমিই করি। আর ওই বাড়িতে জমিদারের একটা মেয়ে আছে, তার ব্যবহার একদমই ভালো না রে মা, আমি তোকে ওই বাড়িতে কাজ করতে যেতে দিতে পারি না। এ কিছু হবে না মা, নিজে ভালোতে সব ভালো। দেখবে, আমার সাথে একদম খারাপ ব্যবহার করবে না, আর যা করে করবে। আমি বলে দিলাম, তুমি কালকের থেকে আর কাজে যাবে না। ব্যাস, এখন যাও, তুমি একটু রেস্ট করো। এরপর রূপার মা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা রূপার মা কাজে চলে যায়, আর কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। এ কথা জমিদারের লোক এসে রূপাকে জানিয়ে যায়। এটা কি করে হলো জমিদার মশাই? আমার মা কিভাবে অসুস্থ হয়ে গেল? তোমার মা কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তারপরে আমি এখানে ধরে নিয়ে এসে কিছু চিকিৎসা দিয়েছি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মা কালকে থেকে কাজ করতে আসবে না, মায়ের শরীরটা একদম ভালো নেই, আমি আসবো কালকের থেকে। কাজের মেয়ের মেয়ে আমার থেকেও সুন্দরী? এটা তো আমি মানতেই পারছি না। এটা হতেই পারে না যে আমার থেকেও সুন্দরী এই গ্রামে আছে। হতে পারে না, আমি সব থেকে সুন্দরী, আমার থেকে কেউ সুন্দর হতেই পারে না। তোর ব্যবস্থা তো আমি করছি। খবরদার বলছি মা, ও কথা তুমি মুখেও আনবে না। আমি জমিদার মশাইকে বলে এসেছি তুমি আর কাজে যাবে না, কাল থেকে আমি কাজে যাব। তুমি একদম কাজে যাবে না, বুঝেছো? কিন্তু মা, আমি না গেলে? একদম কোনো কিন্তু নয়, তুমি যাবে না, ব্যাস। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যা বলিস তাই হবে, আমার লক্ষ্মী মা। এরপর রূপা তার মায়ের চিকিৎসার জন্য তাদের আদরের গরুটা বিক্রি করে দেয়। রে, তোরা কাজের মানুষ হয়ে কি জমিদারের মেয়ে ভাবিস? হ্যাঁ, কিভাবে কাজ করছিস? ভালো করে কাজ কর বলছি। ময়লা পড়ে আছে সব জায়গা, আর কাজ করছিস, তাই না? কোথায় আপা, আমি তো কোথাও ময়লা দেখছি না, আমি তো ভালো করেই পরিষ্কার করছিলাম। বড় সাহস, তাই না? তুই আমাকে আপা বলে ডাকছিস? ভুলে যাস না, আমি তোর মালকিন, মালকিন বলে ডাকবি, মনে থাকে যেন। ঠিক আছে মালকিন, আমার ভুল হয়ে গেছে, আর হবে না কখনো। কিছুদিন পরে জমিদারের মেয়ে মালাকে দেখতে আসে। মেয়েকে তো আমার ভালোই লেগেছে, কিন্তু বিয়ে তো আর আমি করব না। ছেলে দেখে পছন্দ হয়েছে কি না ছেলেই বলবে। আর আমার ছেলের একটু ইচ্ছা আছে যে দেখতে শুনতে যেমন হোক না হোক, সে একটা ভালো মনের মানুষ হতে হবে। আমাকে দেখে অপছন্দের কি আছে বলি শুনি? দেখতে যেমন সুন্দরী, আমার বাপের টাকা পয়সা ও ধন সম্পদও তো কম নাই, তাহলে অপছন্দের কি হবে? কি আছে? আচ্ছা ঠিক আছে, আমার ছেলেটা তো একটু লাজুক, তাই ও এখানে বলতে লজ্জা পাচ্ছে, আমরা বাড়িতে যেয়ে জানিয়ে দিব। এই বোকা মেয়ে, তুই কি পাগল হয়ে গেছিস? মানুষের সামনেই এই ব্যবহার করলে ওরা তোকে বিয়ের জন্য পছন্দ করবে? মা ছেলে
জমিদার বাড়ি থেকে বেরোনোর সময় রূপাকে কাজ করতে দেখে, আর রূপাকে দেখে তার মা বলে, এটা কি সুন্দর মেয়ে, মনে হচ্ছে আকাশ থেকে পরী নেমে এসেছে। বাবা, যে করেই হোক এই মেয়ের সাথেই আমি তোকে বিয়ে দেব। এই যে মেয়ে, এদিকে একবার এসো তো। তোমার বাড়ি কোথায় মা? আর তোমার নাম কি? আর তোমার বাবা কি করেন? আমি এ বাড়িতে কাজ করি কাকিমা। আমার নাম রূপা, আর আমার বাবা বেঁচে নাই, পাশেই থাকি। কালকে আমরা তোমাদের বাড়িতে যাব তোমার মায়ের সাথে কথা বলতে। আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দেব। সে ব্যাপারে আপনারা আমার মায়ের সাথে কথা বলুন, আমি কিছু জানি না কাকিমা। পরের দিন তারা মা ছেলে মিলে রূপাদের বাড়িতে আসে, আর রূপার মায়ের কাছে রূপার বিয়ের প্রস্তাব দেয়। রূপার মা অনেক খুশি হয়। তারপরে তাদের বিয়ে হয়ে যায়। এই কথা জমিদার বাড়িতে খবর গেলে জমিদার কন্যা বলতে থাকে, আমি তো এটা সহ্যই করতে পারছি না মা। আমি জমিদার কন্যা, আমাকে বিয়ে না করে ওই কাজের মেয়েকে বিয়ে করলো। এটা কিভাবে হতে পারে মা? আমি একদম সহ্য করতে পারছি না মা। আমাকে এভাবে অপমান করলো। আমার এই বড়লোক বাড়ি বিয়ে হলো না মা ওই রূপার জন্য। আমি রূপাকে ছাড়বো না মা।